দাড়ি রেখেছিলাম, অনেক বড় চুল রেখেছিলাম, সেটা হচ্ছে কৌশল ছিল। আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমার আন্দোলনগুলো আমি পৌঁছাতে পারি। আমার গন্তব্যটা ছিল আন্দোলন। মেসেজ আসতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে একদল মানুষ আছে, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় যে আমরা নাকি ধর্মকে পুঁজি হিসেবে ব্যবহার করি। আসলে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ীরা কারা, ধর্মকে পুঁজি হিসেবে কারা ব্যবহার করে, হাতে কলমে আজকে দেখিয়ে দেব ভিডিও সহ। প্রিয় দর্শক, সুস্পষ্ট কথা হলো, আমাদের সমাজে প্রকৃত ধর্ম ব্যবসায়ীরা হলো কিছু নেতারা, যারা কিনা ভোটের সময় দেখবেন টুপি লাগায়, পাঞ্জাবি পরিধান করে, এশারের নামাজে যায়, ফজরের নামাজে যায়, চাওয়ালার দোকানে দোকানে গিয়ে সালাম দেয়। মানুষ যেন বুঝতে পারে যে আপনি একজন ধার্মিক মানুষ, আপনাকে ভোট দেওয়ার দরকার, এই আস্থা অর্জন করে। সে যখন নির্বাচনে পাশ করবে আপনাকে চিনবেই না, কে সালাম দিবে দূরের কথা, আপনি শিডিউল নিতে পারবেন না তার সাথে কথা বলার, বলবে সময় নাই, ব্যস্ততা আছে, আপনাকে লাথি মেরে ফেলে দিবে। অথচ এর আগে সালাম দিয়েছে, কালাম দিয়েছে, মানুষদেরকে বলেছে তোমাদের প্রতিটা অধিকার দিমু, পাঞ্জাবি টুপি মাশাল্লাহ সব কিছুই ছিল। ওইটা কি ধর্মকে ব্যবহার করা হয় না? ওটাকে ধর্ম ব্যবসায়ী বলে না? আমরা তো ভাই বুট পাইলেও সালাম দিই, না পাইলেও সালাম দিই। আমাদের পোশাক যেটা আছে সব সময় আছে, মদিনা নবীর তরিকায় আমরা চলি, আমরা কখনো ধর্মকে ব্যবহার করি না। তোমরা ধর্মকে ব্যবহার করো। এই যে এখন যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ীরা কারা। চলুন ভিডিওটা দেখি। দাড়ি রেখেছিলাম, অনেক বড় চুল রেখেছিলাম, সেটা হচ্ছে কৌশল ছিল। আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আমার আন্দোলনগুলো আমি পৌঁছাতে পারি। আমার গন্তব্যটা ছিল আন্দোলন। মেসেজ আসতে থাকে। এই চান্দবাজ ধর্ম ব্যবসায়ীকে দেখলে তো চিনাই যায় না সে আসমান থেকে চলে আসছে না দুনিয়ার জমিন ফাইটটা বের হয়েছে। এ তো পুরো আল্লাহর ওলি। কত সুন্দর দাড়ি, কত সুন্দর চুল, দেখলে তো একজন ক্ষুধাবিরু মানুষ মনে হয়। ধর্মপরায়ণ সর্বোচ্চভাবে তার মধ্যে আছে এমন মানুষ দেখলে মনে হয়। কিন্তু তার মুখ দ্বারা কি স্বীকার করলো বুঝছেন? সে বলছে এই যে লেবাস, এই যে দাড়ি, এই যে চুল, এটা রাখার উদ্দেশ্য ছিল তার দাওয়াতি মিশনে সাকসেস হওয়া, কিন্তু ব্যবহার করছে ধর্মকে। বাংলাদেশের মানুষ তো দাড়ি টুপিওয়ালা দেখলেই মানুষের একটা আস্থা জন্ম নেয়। যার কাছে সুন্নত দেখে মানুষ, যে লোকটার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, তখন মানুষের একটা আস্থা অর্জন হয়, মানুষ তাকে বিশ্বাস করে। আর এই বিশ্বাসের সুযোগ নিয়েছে সে, ধর্মকে সে সরাসরি পুঁজি হিসাবে ব্যবহার করছে। আর ওটাকেই বলা হয় ধর্ম ব্যবসায়ীর সর্বোচ্চ শিখরে। আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসা করি আমরা। আরে আমরা তো সবসময় একই পোশাক নিয়ে চলতেছি, আমরা তো দাওয়াতের ময়দানে কাজ করতেছি, আমরা তো কখনো মুনাফিকের মতন আচরণ করছি না যে এক সময় ওই দল এক সময় ওই দল। তুমি তো সরাসরি মুনাফিকের কাজ করলা, তুমি তো প্রমাণ করে দিলা ধর্ম ব্যবসা কিভাবে করতে হয়, এটা চিনাই দিলা। তুমি যেন ধর্ম ব্যবসায়ীর গুডাউন। আমার পোশাক, আমার দাড়ি, এগুলা রাখার উদ্দেশ্য কিন্তু এমন না যে আমি ধর্মভীরু, আমি তাকওয়াবান কোনো মানুষ। এটা ছিল আমার একটা মিশন, দাওয়াতের কাজে সফল হওয়া। প্রিয় দর্শক, এখন বুঝতে পারলেন তো প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ীরা কারা আর কাদেরকে তারা গালি দেয়। এজন্য তাদেরকে ভালো করে চিনে রাখুন। নির্বাচনের সময় তারা কেমন ব্যবহার করে, জনগণের পরে কেমন ব্যবহার করে, এটা তো অলরেডি প্রমাণিত হয়ে গেছে। তারা বারবার বলতেছে আস্থার জায়গা হলাম আমরা, বাংলাদেশের সমস্ত মানুষের আস্থার জায়গা নাকি তারা। একবার নির্বাচনে ফাঁস করুক, দেখবেন আস্থা কারেক হয়। তারা জনগণের সাথে এমনই ব্যবহার করবে যেমন পূর্বে ফেরাউনের শাসন যারা করে গিয়েছে, ঠিক তারাও এমন ব্যবহার করবে। এটা জনগণের অধিকাংশ মানুষের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। কাজেই ধর্ম ব্যবসায়ীদেরকে চিনে রাখুন, ভিডিওটি শেয়ার করে দিবেন, মানুষ যেন সতর্ক হতে পারে, চিনতে পারে, বুঝতে পারে।